হাইরে গেরান গুস্ত। সোহেলের বউ আইতেছে, সেদর কোথাকার সেদর মেদর আমার বাড়ির সামনে। ভাবি ভাবি কি রান্তাছেন? একটু গুস্ত তরকারি দেন না কেন? সেই খাইতে মন চাইছে। কুস্তো কনে আনলাম, কুস্তো আমি কনে পামু? ওই যে আমি দেখলাম যে হ্যাঁ, শোকে তো এত ফাল করে কে, এত নজর খারাপ কে? আমার মেলা খাইতে মন হ্যাঁ, চাইছে। খাবার মন চাই কিনা খাও গা, ছোট লোকের বাচ্চারা, ফকিনের বাচ্চারা গোস্ত মাংসের পাইছে, বাসনা পাইছে, আর বাসনা পাইয়া কলস কলস করে প্লেট নিয়ে আইছো। হ্যাঁ, আপনি এই ব্যবহার করতেছেন? আছে আমি গরিব দেখিয়া? গরিবের গোষ্ঠী মানে এইসব ছোট লোকরা, এই আমি গরিব, আমি ওডা একবার দিমু একবার শেষে। তুই লাইতেছ কে? কিসে? মাংস বাসনা পাইছে, মাংস যাইতেছে। এইটু গুস্ত চাইছি, আমার লগে যাতা ব্যবহার করতেছে আপনার বউ। তুমি কি রহিমের বউ না? হ ওই কি কও? রহিম বেড়া গরিব মানুষ, একটু মাংস চাইছে দেও না, কিনা রে না, তুমি কি কুম্ভো? তোমার কি রহিমের বউর হাতে কি প্রেম প্রীতি আছে? তুমি এটা আবার কি কও? নাউজুবিল্লাহ, এটা কি কইতাছেন আপনি? রহিম রহিম বসে তো আমার সম্ভব থাকো কা? বেশি কথা কইতাছ কলি? হ্যাঁ, আমার দরদ নাই, রহিমের বউ একবার প্লেট নিয়ে আইছে, তোমার দরদ একবার উতলা পড়ে, আর একজনের বউর প্রতি তোমার দরদ উতলা পড়ে। আরে আপনারা গরিব এমন মানুষ। করতেছেন কি? আমার লাগে আপনারা দুজনে ঝগড়া করতেছেন। একটা কথা কবি না, আমার জামাই লাগে তুমি ভাব করা শুরু করছো। মুরগির মাংস তো জামাই এনে দেবার পারে না, আর একজনের তার দেহিয়া জিবার পানি পড়তেছে। হতিন কোথাকার হতিন হবা বাচ্চা বাইরো বাইরো, এই সব শুনো। বাইরো বাইরো শুনো, ভাই। সরো শুনো, বাইরো শুনো, হ্যাঁ, বাইরো। আমি তোমার খোঁজ হচ্ছে তোমাকে বাইরে এ হে গর্ভবতী মানুষটা কি হয়েছে ভাবি? গর্ভবতী আর একটা বিয়ে হয়েছে, ওইতে না আর একটা পেড়ে দিছে। আস্তে কথা কও, আস্তে কথা কও, হ্যাঁ জামাই আছে না? কি হয়েছে কবি তো, হ্যাঁ, কবি তো কি হয়েছে? কি হয়েছে? আর আমার গোস্ত খাইবার মন চাইছে, তার কাছে একটু গোস্ত লেগে গেছিলাম, তার জন্য আমার যাতা ব্যবহার করলো। ও বাসনা বাড়াইছিল। হ ভাবি এক টুকরা মাংস দিলে কি শর্ট পড়তো? এক টুকরা মাংসের দাম কত হয়ে ডালে থাকা, একবারে 50-60 টাকা নিবো, 100 টাকা নিবো। মাংসের তো 5 টাকা পায়, ললি পারে। হ্যাঁ, জিপের মধ্যে একবার জল এসে দেখা ফকিনের বাচ্চারা চোর কোথাকার। আল্লাহ না হয় আপনাকে একটু ধন সম্পদ দিছে, আপনারা সপ্তাহে সপ্তাহে এখানে আমরা বছরে এমন মাসে বড় লোক খাই। থাকবো না, ঠিক আছে? আমি দোয়া করে থয়ে যাই। তাই নাকি? তাহলে আমার জামাই লাগে বিয়া বসবি, তারপর আমি গরিব হয়ে যাবো গা। হ্যাঁ, তুমি কইতাছো কি রে উল্টা পাল্টা কথা? তোমার কি মাথাটা ঠিক আছে? মাথাটা ঠিকই আছে আমার। পাগলামি করো না, হ্যাঁ। আমার কথাটা শুনো। এরা গরিব মানুষ, আমরা মাংস রান্না করতেছি, একটু গেরান পায় আইছে, এক পিস মাংস দিয়ে দিলি ঝামেলা শেষ। তুমি তার সাথে আমার সম্পর্ক আছে কত কি একটু কইলা? মাংস রাঁধছি, তুমি খাইবে, আমি খাবো, আমার মেয়েরা খাইবো। ওই আর এই মাংস আমি পাড়া জুড়ে বিলামু, তোমার যদি এতই টেহা থাকে তাহলে করো গা। ওই রহিমের বউরে নিয়ে আনালে রাইন দে, ওই যে কাচ্চি বিরিয়ানি টেরে নেই না, মুরগির বড় রানাই না খাওয়াও। শয়তান কথা দেখলি? একটা কথা কবি না। এমন একটা বউ একটা- পাইছি। একটা টুকরের জন্য চরিত্র তুলি, মান সম্মান তুলি, আর জামাইয়ের সাথে নিয়ে কত কি কইলো, না খাইলে 1 বছরেও খাম না। তুমি এগুর বাড়িতে আসিস কা তুই? যাও গা, হ্যাঁ? আজ যাই গা। ভাই শুনো, আমি তো কই। কষ্ট লাগলো ভাই, আল্লাহ গরিব বানে পাপ করছি ভাই আমরা। আমার কথাটা শুনো ভাই, আল্লাহ আল্লাহ পাক অর্থ আমার দেশে, আল্লাহ তোমার অর্থ দেয় নাই, কিন্তু ভাই আমার বউটা ভালো না ভাই, সুবিধের না এত অহংকার ভালো নয় ভাই, এত অহংকার গরিবের প্রতি ভালো না। ভাই। তুমি কিছু মনে করো না ভাই। একদিন সরকার হয়ে যাবো, বুঝছেন? আমি দোয়া করে থয়ে যাই। কত রাজা বাদশাহ যাও, পাতের ফকির আমরা হইছে গরিব ভাই, গরিবের মতনই এক থাকবো। টুকরা মাংসের জন্য চরিত্র তুলি তোর বউ কথা কইলো। আমার এই বউটা নিয়ে আমি আর পারি না। বেশ, বউটা একটু থামাই।